ওরে লখাই, আজ তোর বিহনে এই রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে পড়ে রয়েছে। একটিবার এই মায়ের কাছে ফিরে এসে আমায় মা বলে ডাক না রে। ওগো ওগো আমার চম্পলার মায়েরা, তোমরা কি আমার লখাইকে দেখেছ গো? সকালবেলা আমি লখাইকে পাঠশালায় পাঠিয়েছি। সকলের সন্তান যেন মায়ের কাছে ফিরে এসেছে। আমার লখাই এখনো যেন এই মায়ের বাক্যে ফিরে এলো না। ওরে আমার অভিমানী পুত্র, একটিবারে মায়ের কাছে ফিরে কোথায় গেলি রে? ওরে আমার একবার মা বলে কোলে আয় রে।
করলে ওরে লতা তুমি কাঁদছ? আমি তোমায় কতদিন কত বারবার করে নিষেধ করেছি। ওগো তুমি এমনি ভাবে কাঁদবে না। ওগো বলো না, ওগো তুমি কেন কাঁদছ? আর যদি অমন করে কেঁদে পাশানে মাথাও ভেঙে দাও, আমার ওই 6-6টি দাদু ভাই ফিরে এসি কখনো মা বলে ডাকবে না। তাই অমন করে যদি কাঁদো তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। আমার কাঁদা ছাড়া যে কোনো গতি নেই। কি বলছো মা? আমি এমনে হতভাগী মা গো। চাঁদের কাকা বাবু, হ্যাঁ, লোকাইকে যখন আমি আমার মনকে পেয়েছিলাম, হ্যাঁ, আমি সব দুঃখ ভুলে গেছিলাম। হ্যাঁ মা, কিন্তু দেখুন না, অবশেষে লোকাই যেন আমায় ছেড়ে কোথায় চলে গেছে। কি বললে? কি বললে মা? হতে পারে না, হতে পারে না মা। তুমি একটু ধৈর্য ধরো। আমার মনে বলছি না জানি হয়তো লক্ষিন্দর পথ ভুল করে চলে গেল। না 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 মা, না, তা হতে পারে না। আমার মনে বলছি এই লক্ষিন্দর হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে মা। একটু ধৈর্য ধরো। এই মুহূর্তে আমি চম্পলার পথে বেরিয়ে যাব। ও যেখানেই থাকুক না কেন ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। আমি যেন এক এক করে গোটা চম্পানগর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। কেউ আমার রকাইয়ের সংবাদ দিতে পারলো না। না মা, না না, আমি নিশ্চয় হয়ে গেলাম কাকা বাবু। মা, ও মা, একটু ধৈর্য ধরো মা। আমি এই মুহূর্তে সরে যাচ্ছি। এই লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি লক্ষিন্দরকে আমি খুঁজেও না পাই তাহলে এও কথা বলে যাচ্ছি মা, এই রাজবসতি আমি আর কোনোদিন আসবো না। আসবো না লক্ষিন্দর। ওরে লখাই, তুই না আমায় বলেছিলি মা তুমি সুন্দর করে মাটি ভরা দুগ্ধ তৈরি করে দেখো। আমি পাঠশালা সমাপ্ত করি
তোমার কাছে আমি ফিরে আসবো। আরে বল না, ওই বাটি ভরা দুগ্ধ আমার কে খাবে রে? ওরে রইলো পড়ে আমার দুধ মাখা ভাত, আমার লখাই বুঝি না। হায় রে বিধি, রইল পড়ে দুধি মাখা ভাত, লখাই বুঝি না। হায় রে বিধি, ওরে কোথায় গেলে পাবো তোরে? ওরে কোথায় গেলে পাবো তোরে? আমার জানা নাই। হায় রে বিধি, হায় রইল পড়ে দুধ মাখা ভাত, লখাই বুঝি নাই। হায় রে বিধি, হায় বানিয়াডাঙ্গি থেকে এসেছে মিঠুন বর্মন। এই মায়ের আসলে 50 টাকা দান দক্ষিণা করেছেন, তাই মা মনসার কাছে কামনা করি সেই ভক্ত যে আশা নিয়ে দান দক্ষিণা করেছি তার মনের আশা যেন মা মনসা আমার পূর্ণ করে। জয় মা মনসা। সত্যি অনেকক্ষণ হলো গোসাগরে প্রবেশ করেছি, এতক্ষণ আমাকে নেওয়ার জন্য দাদু এলো না। না 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 না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি দাদু আমাকে কতক্ষণে নিয়ে যাওয়ার জন্য আসে। লক্ষিন্দর, লক্ষিন্দর। না, সারাটি চম্পলানগর ঘুরে আসলাম, কেউ লক্ষিন্দরের সন্ধান দিতে পারল না। যাকে জিজ্ঞাসা করি সেই যেন আঙুল তুলে বলে দেয় ও রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি। তো একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসাঘরে কে। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমাকে সাড়া দিতে হবে। কে দাদু নাকি? আরে লক্ষিন্দর, কি করেছিস দাদু ভাই? কেন তুই ওই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি এই গোসাঘর থেকে বের হতে পারি, তার আগে তোমায় আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। কি বলছিস দাদু ভাই? হ্যাঁ দাদু। যে কথা কোনোদিন আমায় বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? ও আমি বুঝতে পেরেছি, আমি তোদের বাড়ির ভিত্ত, আমি চাকর, তো তাই তুই আমাকে। না দাদু না, তোমাকে আমি কোনোদিন সেই চোখে কোনোদিন দেখিনি, আর কোনোদিন মনেও ভাবিনি, কিন্তু যে কারণে আমি প্রবেশ করেছি গোসাঘরে, আমার সঙ্গে অঙ্গীকার না করলে আমি তোমাকে বলতে পারবো না, আর আমি গোসাঘরের দরজা খুলতেও পারবো না। বেশ দাদু ভাই,
আজ আমি তোর সঙ্গে 3 সত্যে আবদ্ধ হচ্ছি। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবে পালিব শত শতবার। এক্ষুনি আমি দরজা খুলে দিচ্ছি। দাদু ভাই কি করেছিস? ওরে তোর চাঁদ বদনে শুকিয়ে গেছে, কেন তুই ওই না খেয়ে নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? ওরে চল বাড়ি ফিরে চল। দাঁড়াও দাদু, ওই গোসাঘরে আমি কেন প্রবেশ করেছি জানো? কেন? একটি জিনিসের অভাবে। এমন কি অভাব? ও গো শোনো শোনো, ও গো দাদু, বল না। ও গো দাদু, আমি বলি যে তোমার, বল না বল। আমি স্কুলে আর যাব না গো। ও গো দাদু, তুমি জানাবে পিতাহারে। মানে স্কুল যাবি না? না, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতাহারে। যে স্কুলে তুমি আমাকে ভর্তি করে দিয়ে এসেছিলে পড়াশোনা করবার জন্য, আচ্ছা, সেই স্কুলে কি যখন আমি বই খুলে পড়বো বলে ভাবি, আচ্ছা। আমাকে যেন পড়াশোনা করতে মোটেই ভালো লাগে না। বুঝেছি লক্ষ্মী। কি বুঝতে পেরেছো? তার কারণ তোরা জাতিতে বর্ণিত। আমার মনে বলছি হয়তো লেখাপড়া ছেড়ে দিয়ে হ্যাঁ। হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। না না না, আমি আর কোনো ব্যবসা করব না। তাহলে স্কুলে যাবি না, লেখাপড়াও করবি না, কোনো ব্যবসা বাণিজ্যও করবি না, তাহলে কি করতে চান? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে করিব। আমি বিয়ে করব। আমি বিয়ে করব। ছি 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 ছি। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আমি বিয়ে করব। আচ্ছা দাঁড়া, বিয়েটা তো আর গাছের ফল নয় যে ফেরে এনে দিয়ে দিলাম। তবে শোন দাদু ভাই, আমার দিকে চেয়ে দেখ। তোমার দিকে? হ্যাঁ। কি দেখবো? আমার চুল পেকেছে, হ্যাঁ, দাঁত নড়েছে, আজ অব্দি আমি কোনো বিয়ে টিয়ে করিনি। তুমি বিয়ে করনি বলে আমিও বিয়ে করব না? না না, বলছিলাম বিয়ের একটা বয়সের ব্যাপার আছে না? কিন্তু বিয়ে যদি আমাকে না দাও আমি কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। শোনো দাদু, হ্যাঁ,
এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করব জানো? কি করবি? ওই দেখা যায় সম্মুখে একটি নদী, সেই হ্যাঁ। নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণ আমি না। বিসর্জন দেব। না, দাঁড়া দাদু দাঁড়া। আজ যখন আমি তোর সঙ্গে 3 সত্য আবদ্ধ হয়েছি, জানা তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর। আর এই তোর বিয়ের কথাটা আমি তোর বাবাকে গিয়ে বলি। কিন্তু মনে রেখো, শুধুমাত্র একটি সপ্তাহের মধ্যে কিন্তু আমার বিয়ে দিতে হবে। তুমি বিয়ের কথা পিতাকে গিয়ে বলো, আর আমি ততক্ষণই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ, তাই হবে। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দেব। আমি চাঁদকে জানিয়ে দেব। দেখতে দেখতে একমাত্র সন্তান লক্ষেন্দর আমার বড় হতে চলেছে। আর লক্ষেন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষেন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পকনগরে বাল্যপাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি লক্ষেন্দরকে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমার বর্তমানে লক্ষেন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশায় যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। কি বলছেন মন্ত্রী মহাশয়? সব আশায় ব্যর্থ হয়ে গেল। আমার সব আশা ব্যর্থ মানে হ্যাঁ, কি বলতে এসেছেন আপনি? আমি বলার জন্য এসেছি। বলুন চাঁদ। তবে। জানো চাঁদ, পাঠশালা ছেড়ের পর লক্ষিন্দর রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছিল। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষেন্দর, সে নাকি নোংরা গোসা ঘরে। কিসের অভাব তার জীবনে, কিসের তার নয়, ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে বলুন, বলুন মন্ত্রী মহাশয়। আমি বললাম, ওরে লক্ষিন্দর, এমন কি অভাব যে তুই এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? বেরিয়ে আয়। বললো, দাদু আজ যদি আমার সঙ্গে সত্য না করো, না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাবো না। মন্ত্রী মহাশয়, তারপর আমি সত্য করতে বাধ্য হলাম। তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় বললো, দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করব। আমার লক্ষেন্দর বিবাহ করতে চায়, হ্যাঁ, আর আপনি সেই কথায় আমায় বোঝাতে এসেছেন। আচ্ছা। আর আপনি ভেবেছেন আপনার মন গড়ানো কথা শুনে এখন বুঝতে পারছি মন্ত্রী মহাশয়, হয়তো আমার লক্ষেন্দর বিয়ের নেশায় মাতোয়ারা নয়। আপনি আমার সন্তানকে দেখে আপনার বক্ষ মাঝে না জানে হিংসার আগুন হয়তো জ্বলে উঠছে। কি বলছো? চাইছেন আমার দুধের বালক লক্ষিন্দরকে আমার বক্ষ মাছ থেকে কেড়ে নিতে। তাই লক্ষিন্দরের বিয়ের কুমন্ত্রণাটা আপনি হয়তো তার কানে ফেলে দিয়েছেন। আচ্ছা, না, আপনি বিশ্বাসঘাতক, এই বিশ্বাস করো। আপনি প্রতারক, আপনি বেঈমান। আর এই বিশ্বাসঘাতক প্রতারকে আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। চাঁদ, তুমি এই কথা বলতে পারলে আমার আজ সত্যি কথাটা বলতে এসে আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক। আমাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলছো, কিন্তু জানো চাঁদ, একদিন তোমার পিতায় লোক থেকে পরলোক গমন করার আগে তোমার ওই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওগো কাকু, আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে আজ অবধি আমি কোনো সংসার করিনি। আজ যখন বেরিয়েই যেতে বলছো, আমি চলেই যাব চাঁদ, আমি চলেই যাব। দাঁড়ান, দাঁড়ান মন্ত্রী মহাশয়, হ্যাঁ,
আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করবেন। আচ্ছা যাওয়ার সময় একটা কথা বলে যাবেন তো, মনে করুন কোন অবুধ সন্তান যদি পিতা মাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা অবুধ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? না চাঁদ, না কখনো না। তাহলে মনে করুন না মন্ত্রী মহাশয়, আপনি তো বয়োজ্যেষ্ঠ, আমার ভিতরে আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমি আমার সন্তান সম করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে আপনি আপনার চরণে আমায় ঠাঁই দিতে পারেন না। তোমায় আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাঁদ। মন্ত্রী আমি তো মহাশয়, ভাই অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কেন বড় উত্তেজনা হয়ে পড়েছিলাম জানি? হ্যাঁ লক্ষিন্দর আমার বয়স নবীন। লক্ষিন্দর প্রত্যেকটা দিন পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষিন্দর বলে, ওগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে লক্ষাই? সবে তোমার শিক্ষা উত্তীর্ণের সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি শিক্ষায় পারদর্শী হতে পারবে না। তখন লক্ষিন্দর বলেছিল কাঁদতে কাঁদতে, ওগো পিতা, পাঠশালা থেকে ফেরার পথে তোমার ধাত্রী মা বক্ষ মাছ নিয়ে শুধুমাত্র ঢুকরে ঢুকরে কেঁদে চলে যায়। জিজ্ঞাসা করে তোমার ধাত্রী মা বলতে নারাজ হয়। অক্ষরে আমার মন বলছে সে দুলালি ধাত্রী মানে আমার লক্ষিন্দর বিছু। না জানে কোন লালসা রয়েছে। আনায়ন করলাম দুলালি ধাত্রী মাকে। তার সাথে জিজ্ঞাসা করেছিলাম, দুলালে ধাত্রী মা বলতে নারাজ হন। রথে দুলালে ধাত্রী মাকে প্রত্যাঘাতের আদেশ করে, আর দুলালি ধাত্রী মা প্রত্যাঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা চাঁদ, 12 বছরের মধ্যে যদি লক্ষিন্দর বিবাহ দাও, লক্ষিন্দর মনে বিয়ের বসর করে ওই পদ্মার কাল সাফা। আমি জানি চাঁদ। আর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা শিলায় পাষাণিত হয়ে গেছে। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, সবকিছু জেনে শুনে কি করে আমি আমার নিষ্পাপ লক্ষিন্দরে বিবাহ দিতে পারি? হ্যাঁ চাঁদ, মন্ত্রী মহাশয়, যতবার যত বিপদের সম্মুখ হয়েছি, আপনি আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন। আমার মন বলছে এই বিপদ থেকেও আপনি আমায় একমাত্র রক্ষা করতে পারেন। এমন একটা যুক্তি বার করুন যেন আপনার যুক্তি মতো আমার লক্ষিন্দর বিয়ের কথা মধ্যে কিছুর বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ চাঁদ, পেয়েছি পেয়েছি চাঁদ। কি পেয়েছেন? আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ বাটুল পাওয়া যায়। স্বর্ণ গরল বাটু। হ্যাঁ, সেই স্বর্ণ গরুল বাটুল দিয়ে ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে হয়তো বিয়ে বলে বিস্মারণ হয়ে যাবে। ঠিক যুক্তি দিয়েছেন মন্ত্রী মহাশয়। লক্ষিন্দর আমার বয়সে নবীন, না জানি তার হাতে খেলনার জিনিস তুলে দিলে লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যাবে। আর দেখতে দেখতে 12 বছর পূর্ণ হবে। আর ওই আমিও পৌঁছে দিতে চাই, তো মরবে, কিন্তু তার চরণে কোনোদিনও মাথা নত করবে না। মন্ত্রী মহাশয়, আপনাকে এই মুহূর্তে 4 বেড়ার পালকি সাজিয়ে দেওয়া হবে। 4 বেড়ার পালকিতে চেপে যাবেন উড়িষ্যার কটক শহর। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন আমার লক্ষিন্দরের জন্য স্বর্ণ